নমস্কার, জ্যোতির্ময় দেবশ্রী। আমরা শুরু করতে চলেছি রাশিফল। এই রাশিফলের 2026 সাল রাশিফলের রাশিচক্রের প্রথম রাশি হলো মেষ রাশি। মেষ রাশি রবি এবং মঙ্গল। এমনিতেই মেষ রাশি রবি এখানে উচ্চস্থ। এই 2026 সাল রবির বছর। রবি দেয় রাজকীয়তা, প্রভাব, প্রতিপত্তি, সমস্ত কিছু বৃদ্ধি। কিন্তু এই বছরে, রবির বছরে মেষ রাশি কি সেগুলো করতে পারবে? প্রথম কোশ্চেন। কারণ মেষ রাশি চলছে 7.5, সবে শুরু হয়েছে, 1 বছর হলো, 7.5 প্রভাবও শুরু হয়ে গেছে। মেষ রাশি জাতক জাতিকারা সেটা একদম 2025 থেকেই টের পাওয়া শুরু হয়ে গেছে, টের পাচ্ছেন তাদের কেমন যাচ্ছে। তা সত্ত্বেও রবির বছর এবং তাছাড়াও যে বিভিন্ন ট্রানজিটগুলো আছে, আমাদের যে 4টি গ্রহ, বৃহস্পতি, রাহু, কেতু, শনি, এই 4টি গ্রহ ট্রানজিটের ফলে মেষ রাশির জাতক জাতিকাদের এই 2026 সাল কেমন যাবে, শরীর স্বাস্থ্য কেমন যাবে, অর্থনৈতিক দিক কেমন যাবে, রিলেশন কেমন যাবে, তোমার সম্পর্ক কি হবে, সন্তান কেমন হবে, এডুকেশন, সমস্ত কিছু নিয়ে আলোচনায় আসবো। আলোচনায় আসার আগে আমাকে ট্রানজিটটা আগে জেনে নিতে হবে। আমরা এই সামনের বছর 2026 সালে একটি মাত্র গ্রহের ট্রানজিট পাবো, বড় গ্রহের ট্রানজিট পাবো, সেটা হলো বৃহস্পতি। সেটা 2 জুন। এতদিন বৃহস্পতি মেষ রাশি থেকে 3rd হাউসে, মিথুন রাশিতে ছিল, সেটা চলে যাবে 2 জুন 4th হাউসে। এবং 4th হাউসে এখানে মোটামুটি সারা বছর থাকবে। সারা বছর থাকার পর 5th ডিসেম্বর সিংহ রাশিতে 5th হাউসে যাবে, আবার 4th হাউসে আসবে। কারণ অতিচারী গতি চলছে, এর মধ্যে তো বকরি হবেই, বৃহস্পতির বকরি আছে। এছাড়া আরো 3টি গ্রহ, যেটা হলো কেতু। কেতু অবস্থান রয়েছে 5th হাউসে, আর রাহুর অবস্থান রয়েছে একাদশ ঘরে, 11th হাউসে। আর শনিকে আমরা দেখতে পাবো মেষ রাশি থেকে 12th হাউসে। 12th হাউসে যখনই শনি ঢুকেছে, শনি মহারাজ ঢুকেছে, তখন থেকে শুরু হয়ে গেছে মেষ রাশির 7.5। আগামী 1 বছর তো হয়েছে, আরো 6.5 বছর 7.5 প্রভাব চলবে। আমরা মোটামুটি 7.5 প্রভাবের পরেও, 7.5 প্রভাবে আপনাদের অর্থনৈতিক, চাকরির জায়গা এবং নিজেদের শরীর স্বাস্থ্য সমস্ত নিয়ে, কর্মের জায়গা সমস্ত নিয়ে একটু ঘেটে গেছে। কিন্তু সেই ঘাটার জায়গা থেকে আপনারা কিছুটা হলেও রেহাই পেতে চলেছেন, যে ট্রানজিট আপনারা 2026 জুন মাস থেকে পাবেন, বৃহস্পতির ট্রানজিট। সেই ট্রানজিটে অর্থনৈতিক জায়গাটা নিয়ে আগে আলোচনা করব। প্রথম 5 মাস থাকবে 3rd হাউসে, তারপরে চলে যাবে 4th হাউসে। এই যে 4th হাউসে চলে যাবার পরই বৃহস্পতির আপনার প্রথমত 7.5 চলাকালীন মানসিক যন্ত্রণার মধ্যে ভুগছিলেন, মানসিক অশান্তির মধ্যে ছিলেন। সেই মন মানসিকতা অনেকটাই আপনাকে এখন শান্ত করে দেবে। আপনি একটা পিসফুল জীবন এই সময়টা পেয়ে যাবেন। আপনার বাড়ি, গাড়ি বা সম্পত্তি এই সময় প্রাপ্তিযোগ্য হতে পারে, অথবা আপনার নিজের রোজগারেও আপনি কিনতে পারেন। যারা এতদিন পাচ্ছিলেন না, ভাড়া বাড়িতে ছিলেন, বা চেষ্টা করেও একটা বাড়ি কিনতে পারছিলেন না, চেষ্টা করেও একটা গাড়ি কিনতে পারছিলেন না, চেষ্টা করেও একটা এক ফিলতে জমি কিনতে পারছিলেন না, মাথার উপর ছাদ পাচ্ছিলেন না, বা কোনো প্রাপ্তি ঘটছিল না, প্রাপ্তি একটা ঘটার সম্ভাবনা, কিন্তু সে প্রাপ্তিটাও আপনার হচ্ছিল না, এই সময়টা কিন্তু আপনি প্রাপ্তি পাবেন। আপনার ব্যবসা, আপনার অর্থনৈতিক দিক, সমস্ত দিক স্টেবল হবে, যেটা আপনি 7.5 2025-এ স্টেবল হতে পারছিলেন না। আপনার ঠিকঠাক মতন অর্থনৈতিক দিক, সোর্স অফ ইনকাম, কাজের দিক, ইনকাম বাড়ার দিক, এইগুলো কিন্তু বাড়ছিল না। সেটা কিন্তু আপনি 2026 জুন মাস থেকে আপ টু বছরের শেষ অবধি কিন্তু এই রোজগারগুলো আপনি পেয়ে যাবেন। রোজগার বাড়বে, আপনার ইনকাম লেভেল বাড়বে, আপনি কর্মের জায়গার উন্নতি দেখতে পাবেন, আপনি সাকসেস দেখতে পাবেন। আপনার যদি চাকরি চেঞ্জ হবার থাকে, চেঞ্জ করে নতুন চাকরিতে যেতে পারবেন। আপনি যদি ব্যবসা করেন, সেক্ষেত্রেও কিন্তু ব্যবসার প্রচুর ইমপ্রুভমেন্ট আছে। এই আমি মেষ রাশির ক্ষেত্রেও আমি বলে রাখছি, যদি 7.5 চলেও,
আগামী 5 বছর কিন্তু 5-6 বছর আপনার সময় ভালো আসতে চলেছে। আপনাকে প্ল্যানিং করে সামনের দিকটাকে এগিয়ে যেতে হবে। 4th হাউস আসবে, 5th হাউস আসবে, তারপরে 6th, 7th, 8th, 9th পর 5-6 বছর কিন্তু আপনার একটা ভালো সময় রয়েছে। হ্যাঁ, ভালো সময়টাকে তো কাজে লাগাতে হবে। প্রথম হলো সেটা আপনাকে আগে পরিকল্পনা করে নিজেকে রেডি করতে হবে। একদম জানুয়ারি মাসের 1ম থেকে শুরু করে দেবেন। প্রথম 5 মাস পরিকল্পনা করে, রেডি করে, সমস্ত কিছু করে যেই বৃহস্পতি ট্রানজিট হবে আপনার পরিকল্পনাগুলো বাস্তবায়িত করতে শুরু হবে। বাস্তবায়িত হবে। পরিকল্পনা না করলে, পরিশ্রম না করলে কোনোটাই হবে না। কারণ যেহেতু 7.5 আপনাকে পরিশ্রম দেবে, শনির ফল আপনাকে মধ্যম দেবে। শনির ফল থেকে আপনি একদম বিশেষ কিছু পাবেন না। শনি আপনার রয়েছে 12th হাউসে, সেখানে বক্রি হবে আপনার 27 জুলাই থেকে 11th ডিসেম্বর অবধি বক্রি থাকবে। বক্রি ফলও কিন্তু আপনাকে খুব একটা ভালো দেবে না। ভালো ফল দেবে আপনাকে রাহু, যেহেতু রাহু আপনার একাদশে রয়েছে। আপনার ইনকাম লেভেলকে বাড়িয়ে দেবে। আপনার প্রচুর ইনকাম লেভেল সেটা আপনাকে বাড়িয়ে দেবে। তবে খরচাও কিন্তু হবে, সেটাকে আপনাকেই সামলাতে হবে। এরপরে আসব স্বাস্থ্য। শরীর স্বাস্থ্য আপনার মোটামুটি 4th হাউসে বৃহস্পতি ঢোকার পর শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো যাওয়া শুরু হয়ে যাবে। যতটুকু আপনার শরীর স্বাস্থ্যের দিক খারাপ ছিল সেই ভালো হওয়াটা শুরু হয়ে যাবে। যাদের অনেকেই দেখা গেছে ট্রিটমেন্টের ফলেও মেডিসিন চলছে, অসুখ ধরা পড়ছে না, তাদের কিন্তু মোটামুটি ধরে নিন জুন মাসের পরের থেকে সমস্তটুকু ভালো ট্রিটমেন্টও হবে, অসুখও ধরা পড়বে এবং রোগও সেরে যাবে। শরীর স্বাস্থ্য ভালো হলো। এরপরে আসবো রিলেশনের দিক, সম্পর্কের দিক। সম্পর্ক কিন্তু আপনাদের প্রেমের রিলেশনগুলো কিন্তু খুব সমঝে চলতে হবে। রিলেশন যদি আপনি টিকিয়ে রাখতে চান, রিলেশন যদি ভালো রাখতে চান, আপনার মতন করে মতলবি হয়ে করলে চলবে না। আপনাকে অনেক সমঝোতা করে রিলেশনকে এই সময়টা টিকিয়ে রাখতে হবে। সন্তানকে নিয়েও কিন্তু আপনার প্রবলেম চলবে। সন্তানের পড়াশোনা, এডুকেশন, শরীর স্বাস্থ্য সমস্তটুকু আপনি পাবেন। যখন বৃহস্পতি 5th হাউসে ঢুকবে তখন কিন্তু আর সন্তানকে নিয়ে চিন্তা থাকবে না। সন্তান প্রাপ্তিরও কিন্তু সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না। 7.5 চলাকালীন দাম্পত্য জীবনে একটা প্রবলেম সবসময় আমরা দেখতে পাই। যেহেতু 5th হাউস রিলেশন ভালো দিচ্ছে না, যেহেতু দাম্পত্য জীবন ভালো যাবে না, সেহেতু সম্পর্ক, দাম্পত্য জীবন ডিভোর্সের দিকে এগোতে পারে, সেপারেশনের দিকে এগোতে পারে। আমি বলবো হঠাৎ করে এগুলো একদম চটজলদি ডিসিশন আপনারা আইনের পথে যাবেন না। একটু অপেক্ষা করুন, একটু সময় দিন নিজেদেরকে, দেখবেন সম্পর্কগুলো ভালো হয়ে যাবে। 5th হাউসে বৃহস্পতি ঢুকবে, ভালো হয়ে যাবে সম্পর্কগুলো। একটু সময় দিন নিজেদেরকে, একটু সমঝোতা করে চলুন, আপনারা ভালো থাকতে পারবেন। একাদশের রাহু আপনাকে প্রচুর অর্থ দেবে। প্রচুর অর্থ দিলেও দ্বাদশ ঘরে যেহেতু শনি রয়েছে, আপনাকে অর্থনৈতিক দিকে তেমনভাবে স্বাবলম্বী হতে দেবে না। তবে প্রচুর পরিশ্রম জীবনে করতে হবে, সৎ পথে চলতে হবে এবং কর্মের জন্য কর্ম করে যেতে হবে। কর্ম করতে করতে ভাবলে হবে না যে আমি ফল কবে পাবো। আর 7.5-তে আমি প্রত্যেককেই বলি, প্রত্যেকের জীবনে 7.5 আসে, বারবার ফিরে ফিরে আসে। 7.5-তে কর্মফল ভালো করতে হয়। কর্মফল এই নয় আপনি রোজগার করছেন সে বা ফ্যামিলি মেম্বারদের দেখছেন, এটা নয়। অনেক ভালো কর্ম আছে, সেই কর্মফল নিয়ে আমি বারবার আপনাদের সামনে আসি। অনাথ শিশুদের, অবলা শিশুদের, অবলা জন্তুদের, বয়স্ক মা বাবা বা বৃদ্ধাশ্রম, অনাথ আশ্রম, ভিখারি, গরিব দরিদ্র লোক, অসহায় লোক, এদেরকে প্রচুর সেবা করতে হবে এবং প্রচুর দান ধ্যান করতে হবে। এগুলো হচ্ছে সৎকর্ম এবং সেটা সৎভাবে করতে হবে। আমি করলেই পাবো, করলেই হবে, এটা কিন্তু ভেবে নয়। করুন, দেখবেন আপনি ফল, ভগবান আপনাকে ফল দেবেই। মহারাজ, শনি মহারাজ আপনাকে ফল দেবেই। যে প্রবলেমটা আপনার সম্মুখীন হচ্ছেন সেটা দেবেই। পিতামাতার শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তিত ছিলেন এতদিন, পিতামাতার শরীর স্বাস্থ্য আপনার
ভালো যেতে চলেছে। মোটামুটিভাবে মেষ রাশি জাতক জাতিকাদের শনি 7.5 পড়ার পরেও বৃহস্পতি রাহু আপনাকে ভালো জায়গায় পৌঁছে দেবে, তবে সময়টাকে আপনার কাজে লাগাতে হবে। হয়তো আপনার একটু স্লোলি হলো, কাজগুলো একটু স্লো হলো, কিন্তু হবে। আপনি ঠিক জায়গায় সঠিকভাবে পৌঁছতে পারবেন। সময় লাগলেও আপনি পৌঁছতে পারবেন। আপনাকে ধৈর্য প্রচুর রাখতে হবে। আমি যেটা বলছি মেষ রাশির জাতক জাতিকাদের পুরোটাই ট্রানজিট মেনে বলছি। একটা কথা মাথায় রাখতে হবে, কীট পতঙ্গ এর থেকে কিন্তু সাবধানে থাকতে হবে। দংশন হতে পারে, কীট পতঙ্গের দংশন হতে পারে, অথবা আক্রান্ত হতে পারেন, কোনো প্রাণী দ্বারা আপনি আক্রান্তও হতে পারেন। 7.5 তো এগুলো হয়, সেগুলো থেকে আপনাকে সাবধানে থাকতে হবে। কোনো পশু পাখি কীট পতঙ্গ যেখানে রয়েছে সেখানে যাবেন না, বা হঠাৎ করে অন্ধকারে যাওয়া, এগুলো একটু মেনে জুনে চলুন, দেখুন আপনার সামনে বিপদ আসবে না। যাদের শনির 7.5 একেবারে খারাপ যাচ্ছে, যেগুলো আমি বলছি সেগুলো হচ্ছে, গত 25-এও হয়নি, 26-এও হচ্ছে না, তাহলে বুঝে নেবেন আপনার 7.5 সঙ্গে সঙ্গেও ট্রানজিট তো হচ্ছেই, কিন্তু নিজের দশা অন্তর্দশাও খারাপ যাচ্ছে। সেই জন্য অনেকেই লেখেন মেষ রাশির এখন একদম খারাপ, কোনোদিনই ভালো যাচ্ছে না, কি জানি কবে এর থেকে বেরোতে পারবেন, অবশ্যই পারবেন। নিজের চার্টটাকে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়ে নিজের চার্টটাকে আগে দেখান, ভালো একজন অ্যাস্ট্রোলজার কাছে দেখান, গিয়ে একটু নিজের চার্টটাকে ঠিক করে নিন, রেকটিফিকেশন করে নিন, কখন কোন সময় থেকে আপনার ভালো যাবে, কোন সময়টা খারাপ, তার জন্য কি প্রতিবিধান আছে। আপনি যদি মনে করেন অবশ্যই আমার কাছে আসতে পারেন, নিচে নাম্বার হচ্ছে, সেই নাম্বারটা স্ক্রল করে বুকিং করে চেম্বার অথবা অনলাইন কনসালটেশন আপনি করে নিতে পারেন। আর যারা নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দ থাকবেন। নমস্কার।